আসসালামু আলাইকুম। একটা মিনিট সময় নিয়ে ভিডিওটা দেখবেন। আজকে ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং নিজের জীবনকে উপলব্ধি করতে পারবেন। গত 2 দিন আগে ঢাকা মিরপুরে একটা প্লাট থেকে একজন বৃদ্ধ মহিলার অর্ধগলিত পচা লাশ উদ্ধার করছে পুলিশ। এখন এই মহিলার কি কোনো আপনজন ছিল না? এই মহিলার কেন এই অবস্থা হলো? এই মহিলার সবই ছিল। এই মহিলার চারটি সন্তান, উচ্চশিক্ষায় শিক্ষিত। তারপরে কেন এই মহিলার এই অবস্থা? কারণ এই মহিলা নিজের সন্তানদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে পারে নাই। আসল যে মানবিকতার শিক্ষা সেটা দিতে পারে নাই। তার সন্তানরা তার প্রতি অবহেলা করেছে, অযত্ন করেছে, তাকে একটা আবদ্ধ ঘরে বদ্ধ করে রেখেছে, যার কারণে করুণ অবস্থা। তার চারটি সন্তান, তারা সমাজের উচ্চশিক্ষিত। একজন ছেলে সচিব, একজন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন ছেলে কানাডায় থাকা, একটা মেয়ে আছে সে শিক্ষিত, একজন তার স্বামী শিক্ষক। তাহলে আমাদের সমাজ বাস্তবতা কোথায়? সন্তানেরা বাবা মার খবর নেয় না। শিক্ষিত বানাই লাভ নেই কোনো। আগে আপনার সন্তানকে আপনার দিনই শিক্ষিত করতে হবে, মানবিকতার শিক্ষা দিতে হবে। বর্তমান সমাজে সবচাইতে অবহেলিত হচ্ছেন শিক্ষিত সন্তানের বাবা মারা। তাদের সন্তানেরা তাদের খোঁজখবর নেয় না, যত্ন করে না, বৃদ্ধাশ্রম ফেলে রাখে, অথবা এরকম আবদ্ধ করে বদ্ধ করে রাখে, যার করুণ পরিণতি। তাই আমি আপনাদের সকল বাবা মাকে এবং সন্তানদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত না করে আগে দিনই শিক্ষাটা দিন, মানবিকতার শিক্ষাটা দিন। তাহলে শেষ বয়সে আপনাদের এই পরিণতি হবে না। আর একটা কথা, নিজের যত অর্থ সম্পদ আছে সবগুলো সন্তানদেরকে দিয়ে দিবেন না, নিজের জন্য কিছু যত্ন করে রেখে দিবেন, নিজের শেষ বয়সে কাজে লাগবে। এটা হচ্ছে সমাজের বাস্তবতা, এটা হচ্ছে বর্তমান অবস্থা। তাই আপনি সিদ্ধান্ত নেন আপনার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করবেন। কি মানবিকতার শিক্ষা দিবেন, না দিনই শিক্ষা দিবেন, নাকি উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন? সিদ্ধান্ত আপনার।